গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে। আমি তো ছাদের ঘরে শুয়েছিলাম, তো আজকে উঠে দেখছি বাবা ভোরবেলাটা কি অবস্থা। এতটা ভোরে তো উঠছিলাম না, আজকে অনেকটা ভোরে উঠেছি। কেন বলো তো? আজকে আমার দিদি সকাল সকাল ভোর করে বেরিয়ে যাবে, তো অলরেডি মা আমার থেকেও ভোরে উঠে পিঠে বানিয়েছে। এই কটি পিঠে বানায়নি, কিন্তু অনেক পিঠে বানিয়েছে। এইটুকু আমাদের জন্য এখন ডেকেছে, বাকি পিঠে কিন্তু আমার বোনঝি, আমার জামাইবু, দিদি সবার জন্য কিন্তু মা পাঠিয়ে দিয়েছে। যেহেতু আমার বোনঝি মানে এই পাটিসাপটা খেতে খুব ভালোবাসে, আর আমার জামাইবু খেতে ভালোবাসে এই সরু চাকলি, তো মা জামাই আর নাতনির জন্য কিন্তু খুব সুন্দর করে সমস্ত পিঠে বানিয়ে একদম পুরো প্যাকড করে দিয়েছে মেয়ের হাতে, বড় মেয়ের হাতে। হ্যাঁ, আমাকেও আমার মা করে দেয়, আমাদের দু বোনকেই যা পায় তাই করায়। এদিকে দেখো সমস্ত কিছু আমাদের দুই বোনকে মা করে পাঠায়। আমার বেটুরাম ঘুমিয়ে গেছে, কালকে নাকি ও রাত্রে ওর মামার সাথে নাকি একটু কথা কাটাকাটিও আছে। তো আমার দিদি অলরেডি রেডি হয়ে গেছে। এদিকে দেখো যত সন্ধ্যে ফুল কিন্তু আমি কোড়াচ্ছি। কেন বলো তো? ভোর উঠেছি তো দিদিকে একটুখানি ফুল দিয়ে দেবো, সজনে ফুল। তো তোমরা সবাই জানো সজনে ফুল এখন খুবই উপকার, আর সব জায়গায় কিনতে হয় অনেকটা দামে, আর এইখানে তো গাছের টাটকা ফুল। তো দিদিকে আমি কিন্তু একদম কুড়িয়ে দিচ্ছি, বললাম তুই যে আজকে রান্না করবি। তো দেখো প্রচুর ফুল পড়েছে বৌদিদের গাছে। এরা সব সময় বৌদিরা নাতা ঝাঁট পরিষ্কার করে দিয়ে রাখে, খড়ের চাল তো তো সেক্ষেত্রে ওপর থেকে একদম তার সাথে মানে উপরে একদম ওরা নিচে থেকে ফেলে দিচ্ছে প্রচুর ফুলগুলো। দাদা আমরা কোড়াচ্ছি এডবেস্টার থেকে পুরো মানে ফুলগুলোকে মানে ভালো ঝাঁটা করে ছিটিয়ে নিচে দিয়ে দিয়েছে। তা প্রচুর ফুল এই করে সকালবেলা থেকে ভোর থেকে কিন্তু কদপা করানো হয়ে গেছে। মিনতি কিন্তু কুড়িয়ে অলরেডি আমাদের বাড়িতে অনেকটা দিয়ে দিয়েছে, আমি কিন্তু দ্বিতীয়বারে কোড়াচ্ছি। আর সব সময় বৌদিরা এই জায়গাটা মানে উঠোন রাস্তাটা সারাক্ষণ পরিষ্কার রাখে, যেহেতু সজনে ফুলগুলো সবাই যাতে কোড়াতে পায়, প্রত্যেকে কোড়াচ্ছে। আর আমাদেরও বাড়ির পেছনে আমাদেরও প্রচুর গাছ আছে, কিন্তু পেছন দিকটা অতটা কোড়াতে যায় না, সামনেটা পরিষ্কার বলে এইগুলোই বেশি কোড়ানো হয়। তো দিদিকে কিছুটা ফুল আমি দিয়ে দিচ্ছি, আর বাকি আমাদের জন্য কোড়ানো হবে। আর আমিও তো কালকে চলে যাব, ওই জন্য আমিও কিছুটা ফুল মানে কুড়িয়ে রাখছি, আমিও কিছুটা নিয়ে চলে যাব, যেহেতু আমার বেটুরাম খেতে ভালোবাসে, আর এই সময় খাওয়া তো সবার উপকার। তো দেখো এদিকে এতটা বেলা তাতেও কীরকম ঘন কুয়াশা, চতুর্দিকটা দেখা যাচ্ছে না। খুব সুন্দর সকালবেলাটা লাগছে বলো? তো তোমাদের সাথে ভাবলাম একটুখানি ক্যামেরাবন্দি করে নিই, তোমাদের সাথেও শেয়ার করব। আমার তো বেশ ভালো লাগছে, কিন্তু এই ঘন কুয়াশাটা সকালবেলা লেগে গেলে শরীরটা খারাপ করবে, কিন্তু কি আর করা যাবে, বেশ ভালোও লাগছে আর তোমাদের সাথে একটু শেয়ার করছি। ওদিকে আমার দিদি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। দেখো দিদি রেডি হয়ে গেছে, ভাই কিন্তু এবার বাসে তুলে দিতে যাবে, একটা ডাইরেক্ট বাস আছে ওইটাতে তুলে দেবে। আর একটা ব্যাগ কই সাবধানে ধরবি, ওই ব্যাগটা কাঁধে নিয়েছিস তো ওইটা এই দিক দিয়ে নে। নাম একবার সাবধানে থাকবি, আচ্ছা ওরা অনেক ওরা ওকে না দিয়ে খাবে না। যাবে যেই ফোন করে দিবি, হ্যাঁ ফোনটা নিয়ে পৌঁছে বাসে উঠে বসে পড়বি। এদিকে দেখো দিদি আসতে গেল, এদিকে ভাই তুলে দিয়ে আসবে। এখনও প্রচণ্ড পরিমাণে ঘন কুয়াশা, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো ধর দিদিকে বললাম তুই পৌঁছে ফোন করিস, আর এদিকে মাকে বলছি মা তুমি একটুখানি ফোনটা ধরে দাও, তো আমি একটুখানি ফুল কুড়াচ্ছি, ভিডিওটা তুলে দাও। তো সেক্ষেত্রে তোমরা তো সবাই জানো সেইভাবে তো আমি নিজেই ভিডিও করি, নিজেই সব কিছু করি। আর রাস্তার ধারে এই সকালবেলায় স্ট্যান্ড দিয়ে সমস্ত কিছু হয় না। তো আমি অলরেডি ফুলগুলো দেখো অনেক কুড়িয়ে একদম পরিষ্কার, জায়গাটা মানে পরিষ্কার হয়ে গেছে। তারপরেও যে টপটপ করে সকালবেলা ফুলগুলো পড়ছে না, মায়াও লাগছে, একদম টাটকা যে ফুলগুলো গাছ থেকে পড়ছে বড় বড় হয়ে, তো সেগুলো একটুখানি টপাটপ আমি কিন্তু কুড়িয়ে নিচ্ছি। আমার মা কিন্তু ঠিকঠাক ফোনটা ধরতে পারে না, জানো তো, তো এদিক ওদিক ঘোরাচ্ছে। তোমরা কিন্তু ফোন ধরাটা দেখেই বুঝতে পারছো। তাও যাই হোক, মা একটু ধরলো বলে কিছুটা তো ক্যামেরাবন্দি হলাম। তো যাই হোক, তো মা বলছে থাক আবার পরে কুড়াস।
তো এই কুড়িয়ে কুড়িয়ে তো দিদিকে অনেকটা দিয়েছি, বাকি সারাদিন আজকে আমিও ফুল কুড়াতে থাকবো। আর তার সাথে আমার বেডরুম উঠে গেলে তো সারাদিন ও পেতে নিয়ে কিন্তু ঘুরতে থাকবে যে ফুলগুলো কুড়াতে থাকে। আমার বেডরুম পেতে পেতে করে ফুল কুড়াচ্ছে, আর যেহেতু কেন কুড়াচ্ছে, ও কিন্তু প্রচুর ভালোবাসে সজনে ফুল। তো যাই হোক, মা বলছে ঠিক আছে তুই কুড়িয়ে কুড়িয়ে রাখ, তোর মাকে আমি দিয়ে দেবো, তুই ফ্রিজে তোর মা রেখে করে দেবে। দেখো প্রচুর ফুল ধরেছে সজনে গাছে, আর বেশ ভালোও লাগছে চতুর্দিকটা। যত বেলা হচ্ছে মনে হচ্ছে যেন ঘন কুয়াশাটা বাড়তে থাকছে। তো যাই হোক, আমার তো বেশ মজা লাগছে, বেশ মজা লাগছে। আমি দুটো রিলসও বানিয়ে নিলাম, সব কিছু ক্যামেরাবন্দি। আর এই গ্রামের পরিবেশটা একদমই অন্যরকম লাগে, বেশ ভালো লাগে। তো চলো, অনেকক্ষণ তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম, এরপর তো নিচেই যেতে হবে। কিন্তু এই সজনে ফুলগুলো দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন শুধু ঘুরে ঘুরে ভিডিও তোলে। যাই হোক, কদিন পরই তো ডাঁটা ধরে যাবে, তো তখন আর এই ফুলের সৌন্দর্যটা আর দেখতে পাওয়া যাবে না। আর তার সাথে এই চতুর্দিকে ঘন কুয়াশা, কি অসাধারণ দেখতে লাগছে, তাই না? বেশ সুন্দর লাগছে। আমি তো ছাদে উঠে উঠে যখনই পারছি এদিক ওদিক ঘুরছি। এই করেই আমার ঠান্ডাটাও লেগেছে, কিন্তু কি করা যাবে, ঠান্ডা লাগলে আবার ঠান্ডা ভালো হয়ে যাবে। আমি দেখো মানে যতটা বেলা হচ্ছে ততটা মনে হচ্ছে ঘন কুয়াশাটা কিন্তু আরও যেন জেগে জেগে আসছে। আর এই কুয়াশার জন্যই কিন্তু সজনে গাছ থেকে কিন্তু ফুলগুলো ঝরে ঝরে অলরেডি মানে পড়ে যাচ্ছে। জানি না এবছর কতটা ডাঁটা হবে। তো চলো এরপর নিচে যাওয়া যাক। এদিকে দেখো, এই ঘিটা মা কিন্তু আমাকে দেবে, এই ঘিটা আমার মা আমাকে দিয়ে দেবে। যেহেতু মা বাড়িতে খুবই অল্প দুধ নেয়, সেখান থেকে কিন্তু মা ঘি বানায় ওই নাতি আর নাতনির জন্য, নাতি নাতনির জন্য ঘি বানায়, সেই ঘি কিন্তু আমাদেরকে দিতে থাকে। এদিকে দেখো আমার বেটুরাম এতে করে করে বুঝতে পারছো, তার মতো দিদাওকে হরলিক্সগুলো দিয়েছে, সেটি খাচ্ছে, সেটি খেয়ে নাকি আবার ফুল কোড়াতে যাবে। আর এদিকে দেখো মা কিন্তু আমাদের জন্য রচা করেছে, সেটি কিন্তু এখন রচাটা খেতে যাব। আর এদিকে অলরেডি যে পিঠে আছে, সেই পিঠে সরু চাকলি পিঠে আমার চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো মা অলরেডি রেখেছে, যেহেতু মা বললো মা বলছে তুই একা সবগুলো খাস না, সুবীর আসবে, তো সেখানে কিছু রাখ। তো মা বললো পাটিসাপটা রাখ আর সরু চাকলি রাখ, তুই দুটো খা। তো মাকে বললাম তোমাদের জামাই এত খাবে না, তো তো আমাকে দাও, তুমিও খাও, আর সরু চাকলিটা আমাকে দাও, তোমাদের জামাইয়ের জন্য সরু চাকলি 1 পিস রাখো আর পাটিসাপটা রাখো। আমি তো সরু চাকলি এবারে করে খাইয়েছি, আর আমাকে এখন তুমি দাও, তোমার হাতেরটা খাই। তো সেক্ষেত্রে আমি এখন চা নিয়ে আর দোকানে সরু চাকলি নিয়ে বসে পড়েছি অলরেডি। মাকে বললাম মা তুমি আমি দুজনেই খাই, চলো, তুমিও কেন খাবে না। মা আসলে ভালোবাসে খেতে, কিন্তু ওই যে মানে চালের জিনিস তো অতটা খুব একটা খেতে চাইছে না, সুগার আছে মায়ের। তো তাও কি আছে বলো, খেতে তো হবে, গরিব ঘরে পেটটাও তো ভরাতে হবে। অত কিছু নিয়মকানুন মা মানে না, কিন্তু মাকে বলছি মা যতটা পারো সাবধানে থাকবে। তো যাই হোক, এদিকে বিছানা কাঁথা সমস্ত কিছু পরিষ্কার করে মাকে বলছি মা আমি একটু গুছিয়ে বাকিয়ে চতুর্দিকটা ঘরটা ঠিক করে দিই। তার সাথে আমার ব্যাগগুলো গোছানো আছে, ব্যাগগুলো গুছিয়ে নেব, কিছুটা গুছিয়ে রেখেছি, কিছুটা গোছাবো। আর জানলাগুলো কি অবস্থা হয়ে আছে দেখো, মাকে বললাম মা আমি তাহলে একটু করে পরিষ্কার করে ঝাড় দিয়ে ধুয়ে দিচ্ছি, যেহেতু প্রচুর পরিমাণে মানে ধুলো হয়। কেন বলো তো, আমাদের এদিকে চতুর্দিকে না রাইস মিল আছে প্রচুর, তো সেই রাইস মিলের যত মানে উকো উঠতে উঠতে কিন্তু আসে, ওই জন্য আমাদের জানলা কিন্তু খুবই কম খোলা হয়, বিশেষ করে শীতকালটা জানো তো, হাওয়া দেয়, তার সাথে এই দক্ষিণ দুয়ারে পরিমাণে জমা হয়। আর ওইদিকে আমার বেটিরা আবার ফুল কোড়াতে চলে গেছে, ছাদ থেকে আমি উঠে দেখতে পাচ্ছি, গাছটা আড়াল, ফুল পারবে না কুড়াবে, তোর গাপ যেগুলো পড়ে আছে সেগুলো কুড়াবে। হ্যাঁ কয় তুই নিকে যে ফুল কোড়াচ্ছে। এদিকে দেখো আমি মাই রান্না করেছে, কিন্তু লাস্টে মা বললো তুই তাহলে চিংড়িটা ভালো করিস, তাহলে চিংড়িটা ভালো করে করিস। তো মাকে বললাম ঠিক আছে, আমি চিংড়ি মাছটা তো আমি করে দেবো, বেশিক্ষণ টাইম লাগবে না। অলরেডি মা কিন্তু সর্ষেটাও আমার জন্য বেটে রেখেছে, আমি কিন্তু বাটিনি, যেহেতু এই যে মায়ের যে শিলটা আছে না, নোড়াটার জন্য আমি ঠিক বাটাবুটিটা ঠিকঠাক ভালো করতে পারি না। তো মা আমাকে শিলে বেটে দিয়েছে, আর আমি সর্ষেটা মাকে বারবার বলেছি মা আমি চিংড়ি মাছ করলে কিন্তু ওটা মিক্সিতে আমি বাটবো না, আমি কিন্তু শিলে বাটা চাই।
তবেই কিন্তু খেতে বেশ ভালো টেস্ট হয়। তো সেক্ষেত্রে মা আমাকে শিলে বেটে দিয়েছে। আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা, কালো জিরে দিয়ে চিংড়ি মাছটা কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। এরপর চলো খাবার সাজানোর পালা। আজকে দুপুরে কী রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। মা আজকে কী রান্না করেছে, ওই যে বললাম সারাদিন সকাল থেকে সজনে ফুল কুড়িয়েছি, কিছু তো একটা বানাতে হবে, তা আবার নাতির ফেভারিট বলে কথা। ওই যে সজনে ফুল দিয়ে মা টমেটো আলু দিয়ে পোস্ত করেছে। এটা আমার পেটুরামের খুব পছন্দ, মানে দিদার নাতি খেতে খুব পছন্দ করে, ওই জন্য দিদা সঙ্গে সঙ্গে বানানোও হয়ে গেছে। তো সেক্ষেত্রে ভাত সাজানো হয়ে গেছে। দেখো পেঁয়াজ, লেবু, লঙ্কা আমি নিয়ে নিয়েছি। সাথে এই যে লাউ ডাল, গাছের কচি লাউ পেড়ে লাউ ডাল হয়েছে। সাথে এই যে সর্ষে বাটা দিয়ে চিংড়ি। আজকে আমার বেটুরামের এই 3টে তরকারি খুব ফেভারিট, খুব পছন্দের তরকারি। তো সেখানে আর কোনো কথা হবে না, তাই না? আজকে বকবক খুশি। তো চলো দুপুরে রান্না তোমাদের সাথে শেয়ার করলাম, কীরকম লাগলো সেটাও বলে দিও। আর অবশেষে এবার একটু রেডি হব, দিয়ে বেরোতে হবে। তো চলে যাচ্ছে আজকে মাঠ দিকে, আজকে ভিডিও করতে যাচ্ছি আমি। মাঠের ওই দিকে সর্ষে বাড়ি আছে, ওই সর্ষে বাড়ি দিকে ভিডিও করতে যাচ্ছি আজকে। কালকে আমি বাড়ি যাচ্ছি, আর আজকে ওই জন্য আমি ভিডিও করতে যাচ্ছি সর্ষে বাড়ি দিয়ে। দেখো এটা আমাদের মাঠ, এই দিকটা চাষ হয়নি, সব খেলছে, এই দিকটা ধান চাষ হয়েছে, আর এখানটাও আমি ভিডিও করি। পায়রাগুলো দেখাও, ওই দেখো পায়রাগুলো কি সুন্দর চড়ছে, ধান খাচ্ছে, ওই দেখো খাচ্ছে না। এই সময় এখানটা রোদ পড়েছে, দুটো রিলস করে নিয়ে যাই। আর দেখো আমি মাঠ দিকে এসেছি ভিডিও করতে, এইদিকে প্রচুর বীজবাড়ি, আর দেখো বীজবাড়ি, হ্যাঁ দেখো ওইদিকে সর্ষে বাড়ি যাচ্ছি, ওই দেখো সর্ষে বাড়ি, ভিডিও করার জন্য আমি যাচ্ছি। হ্যাঁ দেখেছো তো ভিডিও করতে গেলে কতটা কষ্ট। ভিডিও করতে গেলে অনেকটা কষ্ট করতে হয়, তার মধ্যে দিয়ে আমার মেমরি পুরো ফুল হয়ে গেছিলো, আর কথা বলা গেল না। তো সেক্ষেত্রে চলো শর্টসগুলো বানালাম। তাছাড়া অনেকটা অবেলার দিক হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে অতগুলো রিলস ভিডিও সমস্ত কিছু বানানোর জন্য ফটাফট সমস্ত কাজ ছেড়ে আবার চলে এসেছি। ওইদিকে এসে মা কিন্তু অলরেডি আমাকে আবার রেডি করে দিচ্ছে, যেহেতু আমি ওখানে যে পাটিসাপটা বানাবো বলে মা কিন্তু আমাকে অলরেডি ক্ষীরটাও করে দিচ্ছে। তো সেক্ষেত্রে ওদিকে বাবা চপ নিয়ে এসেছে, যেহেতু তোমাদের দাদা মানে আমাকে নিতে এসেছে, আমি কাল চলে যাব। তো সেক্ষেত্রে চপ খেতে ভালোবাসে তোমাদের দাদা, ভালোবাসে। আর বাবা চপ নিয়ে এসেছে, আর মা কিন্তু জামার জন্য অলরেডি ঘি দিয়ে পাটিসাপটা ভাজতে শুরু করেছে। তো সেক্ষেত্রে মা বললো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত। এদিকে কিন্তু মা পাটিসাপটাগুলো ভাজতে দিয়েছে, আর এদিকে গরম গরম চপটা আমারও খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই তো আমার জন্য পাটিসাপটা রাখা হচ্ছে, আর সরষের তেলও আছে। মা এদিকে আমাকে যে দেবে, আমি পাটিসাপটা করবো, ক্ষীর করে দিচ্ছে মা। ঘিমে আছে বাঁচতে দিই, ঘি দেবো এবার। মা ঘি দিয়ে ভেজে চলে এই যা। হ্যাঁ ধরাবি নিয়েছি খা। তো চলো এবার পিঠেগুলো আস্তে আস্তে মা বললো তুই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজ। তো আমি অলরেডি ভাজতে শুরু করেছি। মা ঘি দিল, ঘি দিয়ে একটু, মা অলরেডি ঘি দিয়ে ভেজে রেখেছে, কিন্তু তাও একটুখানি ঘি দিয়ে সঙ্গে সঙ্গে ভেজে দিলে বেশ ভালো লাগে। আর মা দেখো কত সুন্দর করে বানিয়েছে, মা পাটিসাপটা এত সুন্দর বানায় তো কি বলবো, তো এতটা ভালো বানায় তো কি বলবো, নিজের মা বলে বলছি না, বিশ্বাস করো খুবই সুন্দর বানায়। আমার মায়ের হাতে যে পিঠে খেয়েছে না, সে বারবার খেতে চাইবে। তো যাই হোক, আমি কিন্তু অলরেডি ভেজে দিচ্ছি, এখান থেকে কিন্তু আমিও দুটো ভাগ নেব। তো যাই হোক, শুধু জামাইকে সবগুলো ধরে দেবো না, জামাই সবগুলো খাবেও না অবশ্য মোটা। তো যাই হোক, তো অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি। আর তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের জন্য এখানেই ভিডিওটা আর একদমই বাড়ালাম না,
কেমন লাগলো অবশ্যই বলো। আর এটা হচ্ছে আমার মা বাড়ি থেকে মন্ডা এনেছে, ক্ষীরের মন্ডা, সেটা তোমাদের সাথে শেয়ার করছে। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, খেয়াল রেখো। তো আজকের জন্য এখানে টাটা, গুড নাইট। আলাদা স্বাদ আমার মামা বাড়ি। নিয়ে নে না, হয় দেখা ওটা পাপার 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 ওটা